নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আরজিকর দুর্নীতি কাণ্ডে প্রথম চার্জশিট পেশ সিবিআই এর। আলিপুর কোর্টে চার্জশিট পেশ করেছে সিবিআই। আরজিকর দুর্নীতি কাণ্ডে এবার চার্জশিট পেশ করেছে সিবিআই। আলিপুর কোর্টে এই চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে আরজিকরে খুন এবং ধর্ষণের মামলাতেও সিবিআই চার্জশিট দিয়েছিল। এবার দুর্নীতি কাণ্ডেও চার্জশিট দিল সিবিআই। আলিপুর কোর্টে এই চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত জানবো। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। রিয়া, এই যে দুর্নীতি সম্পর্কিত যে চার্জশিট সিবিআই দিয়েছে, আরজিকরের যে দুর্নীতি সম্পর্কিত, এই চার্জশিটে ঠিক কি উল্লেখ করা হয়েছে, কি রয়েছে তাতে? ঋষিদের একাধিক বিষয়ে উল্লেখ রয়েছে এই চার্জশিটে। কারণ আমরা জানি যে এর আগে যখন এই করাপশন কেস সিবিআই তারা নেয় এবং এই তদন্ত শুরু করে, তখন দেখা যায় যে একাধিক কোম্পানির নাম উঠে আসে এবং যেই কোম্পানি একদম তাদের কোনো রকম ডকুমেন্টস ছিল না, একদম ব্ল্যাকে তারা রমরমিয়ে ব্যবসা করছিল আরজিকর চত্বরেই, সেই যে পুরো যে টেন্ডার, তারা টেন্ডার পাওয়ার যোগ্য না হলেও তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে এবং এর পুরো যে কাজ করা হয়েছে তার পিছনে রয়েছে সন্দীপ ঘোষ। একদম কার্যত সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত কোম্পানিগুলোর যে বাড়ি বা যারা আধিকারিকরা রয়েছে তাদের বাড়িতে পৌঁছে যায় সিবিআই এবং সব মিলিয়ে প্রায় আশিস পান্ডে, সন্দীপ ঘোষ সহ একাধিক জনকে, প্রায় 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয় এই করাপশন কাণ্ডে, আরজিকর করাপশন কাণ্ডে। ইতিমধ্যেই আজকে যেটা দেখা গেল যে 88 দিনের মাথায় চার্জশিট পেশ করলো সিবিআই, এই করাপশন কাণ্ডে চার্জশিট পেশ করলো। সেখানে নাম রয়েছে এই সন্দীপ ঘোষ, যেমন এক্স প্রিন্সিপাল আরজিকরের, তার যেমন নাম রয়েছে, পাশাপাশি তার আরও ঘনিষ্ঠদের নাম রয়েছে, অর্থাৎ যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম রয়েছে বলে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তবে 88 দিনের মাথায় এই চার্জশিট পেশ করলো এবং একই সঙ্গে যে 3টে কোম্পানির নাম উঠে এসেছিল সেই 3টি কোম্পানির নাম উল্লেখ রয়েছে সেই চার্জশিটে এবং পাশাপাশি প্রায় 1000 পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রিয়া, যাদেরকে এখনো পর্যন্ত এই আরজিকরের দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করেছে সিবিআই, চার্জশিটে কি তাদেরই নাম রয়েছে নাকি এর বাইরেও আরো কারো নাম রয়েছে যাদেরকে সিবিআই এখনো গ্রেপ্তার করেনি বা করতে পারেনি? দেখো, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়, কারণ কিছুক্ষণ হয়েছে টাইম, সিবিআই চার্জশিট পেশ করেছে। এই চার্জশিট যখন বাইরে আসবে তখন হয়তো এই পুরো বিষয়টা স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে আশিস পান্ডে, যাকে 5 নম্বর গ্রেপ্তার করা হয়েছিল, তার আগেও আরও একাধিক ছিল যাদের যেই সব কোম্পানিগুলোর নাম উঠে এসেছিল, মা তারা থেকে আরম্ভ করে একাধিক কোম্পানির নাম উঠে এসেছিল এবং 3টে কোম্পানি অত্যন্ত হাইলাইট হয়েছিল, সেখানে এই মা তারা ছিল। এবং এই যে 3টি কোম্পানি, সেই 3টি কোম্পানি যারা আধিকারিকরা বা যারা মাথায় ছিল তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। টোটাল করাপশন কেসে সন্দীপ ঘোষ সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 5 জনের নাম তো রয়েছে, সন্দীপ ঘোষের নামও রয়েছে, কিন্তু এর বাইরে কারোর নাম রয়েছে কিনা সেই বিষয়টা স্পষ্ট হবে আর কিছুক্ষণ অতিক্রান্ত হলে। কারণ কিছুক্ষণ আগেই এই চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং 88 দিনের মাথায়। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে এই করাপশন কেসে 2টি সেকশন অ্যাড করা হয়েছিল, একটি 120B এবং একটি 420 অর্থাৎ 420 আইপিসি অ্যাড করা হয়েছিল। কিন্তু তারপরেও যেটা দেখা গেল যে ফের আরও একটা সেকশন অ্যাড করা হলো, সেটা হচ্ছে ফর্জারি সেকশন। এবং সেই সেকশন যখনই অ্যাড করা হলো তখনই কিন্তু চার্জশিটের সময়সীমা 90 ডেজ পেয়ে গিয়েছিল সিবিআই এবং সেই 88 দিনের মাথায়। কারণ সন্দীপ ঘোষকে প্রথম গ্রেপ্তার করে এই করাপশন কেসে এবং সেটা 2 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। 88 দিন আজকে অতিক্রান্ত হচ্ছে। আজকেই সেই চার্জশিট জমা করলো আলিপুর আদালতে, এই চার্জশিট জমা করলো সিবিআই। অনেক ধন্যবাদ রিয়া। নিঃসন্দেহে এই চার্জশিটে আর কি থাকে তা নিয়ে আমরা নিঃসন্দেহে আগামীতে আরও বেশি আপডেট আপনাদের দিতে পারবো, কারণ সদ্যই চার্জশিট পেশ করেছে সিবিআই আলিপুর কোর্টে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের নাম তো রয়েছে, নতুন কারো নাম থাকে কিনা সেদিকে আমাদের নজর রাখবো। কুন্তল ঘোষের জেল মুক্তি, সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে গ্রেপ্তার করেছিল, এর আগে ইডির মামলাতে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, এবার সিবিআই মামলাতেও কিন্তু জামিন পেয়ে গেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তাকে শর্ত সাপেক্ষে জামিন দিল বলে জানা যাচ্ছে। এই নিয়ে কথা বলবো রিয়া মাঝির সঙ্গে। রিয়া রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। রিয়া, শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কুন্তল ঘোষকে। কুন্তল, এই কি শর্ত তার উপরে রাখলো সুপ্রিম কোর্ট? কোন কোন শর্তে জামিন মঞ্জুর হলো?
এর আগেই আমরা দেখেছিলাম প্রায় আগের সপ্তাহ নাগাদ যে কুন্তল ঘোষ জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, সেটা ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছিল। এবার সিবিআই মামলায় তাকে জামিন দেওয়া হলো। আজকেই সুপ্রিম কোর্টের সেই আবেদন, সুপ্রিম কোর্টে কুন্তল ঘোষের যে আইনজীবী যে আবেদন করেছিল, বেল হিয়ারিং দীর্ঘদিন ধরে চলছিল, সেই আবেদনই আজ মঞ্জুর করে দিল অ্যাপেক্স কোর্ট। এবং সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক শর্তমাবলী আমরা আগেও দেখেছি এবং আজকেও যে শর্তমাবলীগুলো দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে পিএমএলএ কোর্টে পাসপোর্ট জমা দিতে হবে। রিলিজের 48 ঘন্টার মধ্যে সেই পাসপোর্ট তাকে জমা রাখতে পারবে, অর্থাৎ পাসপোর্ট জমা রাখলে বাইরে কোথায় আউটস্টেশন কোথাও যেতে পারবে না কুন্তল ঘোষ। এবং একই সঙ্গে কোর্টের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, সেটা লোয়ার কোর্টের পারমিশন ছাড়া সে কোথাও যেতে পারবে না, এভিডেন্স ট্যাম্পার করতে পারবে না এবং একই সঙ্গে সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না, ফোন নাম্বার ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না। যদি প্রয়োজনে চেঞ্জ করতে তাকে হয় সেক্ষেত্রে আইওর নলেজে দিয়েই কিন্তু পুরো বিষয়টা তাকে সম্পন্ন করতে হবে বলে এমনটাই নির্দেশ রয়েছে। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের জুরিসডিকশন থাকতে হবে তাকে, এবং যদি তার জুরিসডিকশন অন্য কোথাও হয়, তার বাড়ির এলাকা, সেই এলাকা ছেড়ে যদি সে বেরোতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে আইওকে জানাতে হবে। এবং তার যে গতি, তার যে মুভমেন্ট যেটা বলা চলে, সমস্তটাই কিন্তু আইওকে জানিয়েই তাকে করতে হবে। সেটা ইডি এবং সিবিআই বোথ সাইডের আইওকে জানিয়েই কিন্তু তার মুভমেন্ট করতে হবে বলে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে শর্তমাবলীগুলো দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রিয়া, কুন্তল ঘোষ আজকেই কি তার জেল মুক্তি হবে, আজ বা আগামীকালের মধ্যে? দেখো, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ হচ্ছে যে এই দুটি কেসে তার জামিন হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু কুন্তল ঘোষ সে জামিন পেয়ে গেছে ইডি এবং সিবিআই কেসে। জেল থেকে বেরিয়ে যাওয়াই এটাই কিন্তু নিয়ম বলে, এটাই হয়। কিন্তু ইতিমধ্যেই এই যেই কেসে তাকে সিবিআই বা ইডি গ্রেপ্তার করেছে, যেখানে বারবার বলা হয়েছিল যে ইডি বা সিবিআই এর দিক থেকে বারবার সাবমিশনে বলা হয়েছিল যে এই কুন্তল ঘোষ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, সেটা হচ্ছে এই এসএসসি দুর্নীতি মামলায়। এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম, তাতে কুন্তল কেন গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, কারণ যেখানে পার্থ চট্টোপাধ্যায় তার কাছে সমস্ত বিষয় পৌঁছে দেওয়ার জন্য ব্রিজের মতো কাজ করেছে, মিডলম্যানের মতো কাজ করেছে এই কুন্তল ঘোষ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে কুন্তল ঘোষের যে এই জামিন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি যে